শুধুমাত্র বেসন দিয়ে তৈরি একদম নো ফেল একটা লাড্ডুর রেসিপি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি সাথী সিম্পল কুকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। হ্যাঁ, শুধুমাত্র বেসন দিয়ে আমি আজকে একটা লাড্ডু তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটা লাইক, ফলো দিয়ে রাখবেন। তো চলুন দেখে নিই মূল রেসিপিটি। তো লাড্ডু তৈরির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ বেসন। আমি বেসনটাকে খুব ভালোভাবে চেলে নিয়েছি। এতে বেসনের মধ্যে যদি গোটা গোটা ভাব থাকে তো সেটা চলে যায়। আর এখানে অ্যাড করে দিলাম সামান্য একটু লবণ। আমি 1/4 টিস্পুন মতো লবণ দিয়েছি। লবণ দিয়ে এই শুকনো উপকরণগুলোকে একসাথে একটু মিশিয়ে নিতে পারেন, তবে মিশিয়ে না নিলেও কোনো সমস্যা নেই। আমি এখানে এখন নর্মাল টেম্পারেচারের পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা অবশ্যই আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। তো আমি এখানে একটা কাঁটা চামচ নিয়েছি, এর সাহায্যে আমি এই ব্যাটারটা তৈরি করে নেব। আর পানিটা এভাবে করে আস্তে আস্তে দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন। পানি কখনোই একবারে দিতে যাবেন না, এতে করে কিন্তু ব্যাটারটা অনেকটা বেশি পাতলা হয়ে যাবে কিংবা ঘন থাকবে। যেটা আপনার প্রয়োজন সে অনুযায়ী নিতে হলে অবশ্যই ব্যাটারে আস্তে আস্তে একটু পানি দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন। এই যে ব্যাটারের ঘনত্বটা এরকম হবে। আমার কিন্তু ব্যাটারটা একদম রেডি। তো 2 থেকে 3 মিনিটের মতো এভাবে আমি একটু ফেটিয়ে নিয়েছি। এতে করে এর ভেতরে কোনো লার্জ থাকলে সেটা থাকবে না। তো ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কেমন করতে হবে। এই যে এটা খুব বেশি ঘনও হবে না, আবার পাতলাও হবে না। উপর থেকে যদি চামচ দিয়ে এভাবে ঢেলে দেওয়া হয় তাহলে দেখবেন যে মিশে যেতে কিছুটা একটু সময় লাগবে। এরকম একটা ঘনত্বের আমি ব্যাটার তৈরি করে নিয়েছি। তো এখন চলে যাচ্ছে চুলায়। আমি চুলায় একটি প্যান বসিয়েছি আর প্যানটাকে হালকা একটু গরম করে নিয়েছি। দেন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সয়াবিন তেল। তেলটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, সামান্য একটু তেলেই কিন্তু এটা ভেজে নেওয়া যাবে। তেলটাকে এখন প্যানের সকল পাশে একটু ছড়িয়ে নিচ্ছি। নিয়ে ব্যাটারটাকে একটা কাপের মধ্যে নিয়েছি যাতে ঢেলে দিতে একটু সুবিধা হয়। এভাবে করে আমি ঢেলে দিচ্ছি। চেষ্টা করবেন ব্যাটারটা একটু পাতলা করে ঢেলে নিতে। তবে এরকম যে একদম গোল গোল হতে হবে এরকম কোনো কথা নেই। এবড়ো থেবড়ো হলেও কোনো সমস্যা নেই, কেননা এটা ভাজার পরে আবার কিন্তু ভেঙে ফেলতে হবে। শুধু খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন একটু পাতলা হয়ে পড়ে। আর চুলার আঁচটাকে এ পর্যায়ে আমি মিডিয়াম টু লোতে রেখে এগুলো ভেজে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু কমিয়ে এটা ভেজে নিতে হবে। হাই হিটে ভেজে নিলে দেখবেন যে উপরে খুব তাড়াতাড়ি একটা কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এ পর্যায়ে আমি একটু উল্টিয়ে দিচ্ছি। 30 সেকেন্ড পর এটা উল্টিয়ে দিচ্ছি। উল্টে দেওয়ার পর অপর পাশটাও কিন্তু সেম ভাবে আমি একটু ভেজে নেব। তাড়াহুড়ো করে ভাজতে যাবেন না, এতে করে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। চুলার আঁচটাকে লোতে রেখে এভাবে করে আমি 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নিয়েছি এপাশ ওপাশ উল্টিয়ে। এতে করে উপর পাশটাও সুন্দর একটা কালার এসেছে আর ভেতরটাও কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে। তো যখন এটা ভাজা হয়ে যাবে আমি এভাবে করে 1.5 মিনিট মতো ভেজে এগুলোকে নামিয়ে ফেলছি। আমি সেমভাবেই সবগুলো ব্যাটারের এরকম একটা পিঠা তৈরি করে নিচ্ছি। সবগুলোই কিন্তু ভেজে নেওয়া শেষ। এই যে এখন আমি এগুলোকে একটু কিছুক্ষণ সময় ঠান্ডা হতে দেব। 5 মিনিট মতো ঠান্ডা করে আমি এরপর এগুলো ভেঙে নেব। হাত দিয়ে এরকম ছোট ছোট টুকরো করে নিচ্ছি। তো সবগুলোই কিন্তু আমার ভেঙে নিতে হবে। এইভাবে করে সবগুলো আমার ভেঙে নেওয়া শেষ। এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। তো এর জন্য নিয়ে নিচ্ছি একটা ব্লেন্ডার। আর ব্লেন্ডার জারে আমি
এর অর্ধেকটা দিয়ে দিচ্ছি, আর অর্ধেক অংশ রেখে দেব। একবারে বেশি দেওয়ার প্রয়োজন নেই, আমি হালকা অর্ধেক একটু দিয়ে ব্লেন্ড করে নেব, তারপর বাকি অর্ধেকটা দিয়ে দেব। এখন মুখটা আটকিয়ে এগুলোকে ব্লেন্ড করে নেব। খুব বেশি সময় ধরে ব্লেন্ড করতে হবে না, দুইবার বিট করে নিলেই হয়ে যাবে। এই যে একদম মিহিভাবে ব্লেন্ড করার কোনো প্রয়োজন নাই। ব্রেড ক্রাম্বস যেভাবে যেরকম হয় আর কি দেখতে, ঠিক সেরকম হবে। আমি আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে তো সেমভাবে কিন্তু আমি সবগুলো ব্লেন্ড করে নিয়েছি। এই যে দেখে একদম ব্রেড ক্রাম্বসের মতোই লাগছে। এই যে কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এটা কিন্তু একদম মিহিভাবে ব্লেন্ড করতে যাবেন না, এতে করে লাড্ডুগুলো কিন্তু খেতে ভালো হবে না অতটা। তো এখন আমি চলে যাচ্ছি আবারও চুলায় একটি প্যান বসিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। বেসন যতটুকু নেবেন তার অর্ধেকটা চিনি দেবেন, আর চিনি যতটুকু নেবেন তার অর্ধেক পানি দিতে হবে। আমি বেসন নিয়েছিলাম 2 কাপ, এজন্য 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি, আর 1 কাপ চিনিতে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এই চিনিটাকে গলিয়ে নেব, অর্থাৎ একটা শিরা তৈরি করে নেব। আর এখানে আমি অ্যাড করে দিলাম এ পর্যায়ে এসে 4টা ছোট এলাচ। তো আপনাদের হাতের কাছে যদি এলাচ গুঁড়া থাকে সেক্ষেত্রে এলাচ গুঁড়াটা হাফ চা চামচ মতো দিয়ে দিতে পারেন, এতে করে একটা সুন্দর ফ্লেভার আসবে। আমার কাছে এলাচ গুঁড়া ছিল না, তাই আমি আস্ত এলাচ দিয়েছি। শেষের দিকে এসে এলাচগুলো পেঁচে তুলে ফেলে দিলেই হয়ে যাবে। এই যে চিনিটা কিন্তু গলে গেছে, শিরাটা তৈরি হয়ে গেছে। এতে 1 তার বা 2 তার শিরা তৈরি করার কোনো দরকার নেই, জাস্ট একটু আঠালো ভাব আসলেই হয়ে যাবে। আর এ পর্যায়ে এসে অ্যাড করে দিলাম অরেঞ্জ ফুড কালার। এটা যদি হাতের কাছে থাকে তবে আপনারা দিতে পারেন, না চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। ফুড কালারটা দিলে কি হবে, লাড্ডুর কালারগুলো একদম পারফেক্ট হবে, জাস্ট দেখার সৌন্দর্য আর কিছুই না। এখন আমি এগুলো এর সাথে অ্যাড করে দিচ্ছি, দিয়ে স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে একটু মিক্সড করে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধ করা যাবে না, চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এগুলো খুব ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেওয়া হয়ে যাবে যখন, তখন আমি এর সাথে অ্যাড করে দেব বাদাম। আপনারা কিন্তু চীনা বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম, যে বাদামই ইচ্ছা হাতের কাছে যেটা থাকবে আপনারা মিক্সড করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। তো আমি এখানে বাদাম কিছু কুচি করে এখানে মিক্সড করে দিলাম, আর সেই সাথে অ্যাড করে দিচ্ছি একদম খাঁটি গাওয়া ঘি 2 টেবিল চামচ মতো। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। কেনা লাড্ডুগুলো যেরকম হয় ঠিক সেই রকম একটা ফ্লেভার পাবেন, আর খেতেও মাশাআল্লাহ অনেক টেস্টি হবে। তো সেজন্য ঘিটা অবশ্যই স্কিপ করবেন না, ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আমি হাত দিয়ে একটু দলা পাকিয়ে দেখলাম যে লাড্ডুগুলো তৈরি হচ্ছে কিনা। তো লাড্ডুর জন্য একদম পারফেক্টলি এগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর গরম থাকা অবস্থায় এখন আমি লাড্ডুগুলো তৈরি করে নেব। তো লাড্ডু তৈরি করে নেওয়ার আগে হাতে একটু ঘি মেখে নিলাম, এতে করে হাতে তালুতে লেগে যাবে না। তো লাড্ডুটা এখন তৈরি করে নেব, আর লাড্ডু তৈরি করা তো একদমই সহজ, এটা সবাই জানি আমরা। এভাবে হাতের মধ্যে নিয়ে একটু গোল শেপ করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ করে নিতে পারেন, আর ছোট বড় কত বড় চাচ্ছেন সে অনুযায়ী আপনারা করে নেবেন। তো আমি যেই শেপের লাড্ডুটা তৈরি করেছি মোটামুটি 22 থেকে 23টির মতো লাড্ডু তৈরি হয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের লাড্ডু তৈরি করে নিতে পারবেন। শেষের দিকে এভাবে করে উপরে 2-1টা বাদাম কুচি আমি দিয়ে দিলাম, এতে করে দেখতে সুন্দর লাগবে এই জন্য আর কি। তো এভাবে এই যে লাড্ডুটা আমার তৈরি করা হয়ে গেছে। তো সেমভাবেই আমি সবগুলো লাড্ডু তৈরি করে নেব। সবগুলো লাড্ডু আমার তৈরি করা হয়ে গেছে, এই যে দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে লাড্ডুগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর কতটা সহজেই এগুলো তৈরি করে নিলাম দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন।
আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো এতক্ষণ ধরে কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর লাড্ডুর ভেতরটা এই যে কেমন হয়েছে আমি ভেঙে একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফিজ।